হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নিয়ে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে DJI Osmo Action 5 Pro নিয়ে। আমি রিসেন্টলি DJI Osmo Action 5 Pro কিনি। আর এরপরে আমাকে অনেকে কমেন্ট করে, ভাই ইউজার রিভিউ দিয়েন, কেমন সার্ভিস পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ কেমন, DJI কেন নিলেন? আহ, এই সবগুলো প্রশ্নের উত্তর আমি আজকে একসাথে দিয়ে দিব। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি DJI ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা কেন কিনলাম। দেখেন, নর্মালি মার্কেটে কিন্তু ইনস্টা আছে, তারপরে DJI আছে, গোপ্রো আছে। এখন ব্র্যান্ডের তো অভাব নাই, কিন্তু DJI কেন কিনলাম? এখন আমার কাছে, আমি নর্মালি ক্যামেরা নেওয়ার 1-1.5 মাস আগের থেকেই আমি মানে অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম এই ক্যামেরা পারপাসে। মানে আপনার ক্যামেরা খুঁজছি, ক্যামেরা কোনটায় কেমন ফিচার দিচ্ছে, কোনটার ইউজার ফ্রেন্ডলি, কোনটার ওয়েসটা খুব সহজ, কোনটার ডাটা ট্রান্সফার, মানে আমি যে ক্যামেরায় রেকর্ড করতেছি এটা খুব সহজে মোবাইলে নেওয়া যায়, তারপরে কোনটার ডিসপ্লের কোয়ালিটি কেমন, সব কিছু মিলায়া আমার কাছে ডিজিআইটা বেস্ট মনে হয়েছে। কারণ আমি আপনাদের বলি, ডিজিআইতে যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটাতে ইনবিল্ট 47 GB স্টোরেজ পাওয়া যায়। মানে তা দিয়ে আপনি আমার যে ডেইলি যতটুকু ভিডিও দরকার আমি কিন্তু অনায়াসে তা করে ফেলতে পারতেছি। আমার এক্সট্রা মেমোরি লাগতেছে না। এক্সট্রা মেমোরি আমি কিনছি, যদি লং ট্যুরে যাই সেক্ষেত্রে আমার কাজে আসবে, কিন্তু আমি যে আপনার ইনবিল্ট যে স্টোরেজটা পাচ্ছি এইটাই কিন্তু আমার কাজ অলরেডি হয়ে যাচ্ছে, এর বেশি আমার প্রয়োজন পড়তেছে না। তারপরে আপনার এইটার যে ডিসপ্লে কোয়ালিটি আছে, ওলেড ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ভালো, রেসপন্স ভালো। তারপরে ডিজিআই এর যে আপনার ওএস আছে বলতে পারেন, ওএস বা বলতে পারেন যে ইউজ করার যে সিস্টেমগুলা একদম ইউজার ফ্রেন্ডলি, অ্যাজ লাইক একটা অ্যান্ড্রয়েড ফোনের মতোই আপনি সবকিছু করতে পারতেছেন, এবং খুব কঠিন কিছু না, একদম সহজে আপনি করতে পারতেছেন। একদম মানে সবকিছু একদম একটা পারফেক্টলি সাজানো আছে এক কথায়, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ডিজিআইতে আপনার নাইট মুড আছে, স্পেশালি নাইট মুড আছে রাতের ভিডিও করার জন্য, বুঝছেন? তো এইসব কারণ মিলায় আমি ডিজিআইটা চুজ করি, ডিজিআই অ্যাকশন 5 প্রোটা চুজ করি। এখন বলতে পারেন, ভাই ডিজিআই অ্যাকশন 5 প্রো থেকেও তো 6 বের হয়েছে, 6-এর তো তাহলে আরো কোয়ালিটি ভালো, 6 কেন নিলেন না ভাই? 5-6-এর ভিতর তেমন একটা বেশি ডিফারেন্স নেই, চার্জিং ব্যাকআপ একই পাবেন। তারপরে জাস্ট যদি পার্থক্য কোথাও পান সেটা হচ্ছে লেন্সে পাবেন হালকা সামান্য একটু ভালো রেজাল্ট পাবেন ডিজাই ওসমো অ্যাকশন 6-এ। তা অনেক বেশি যে এরকম না, নর্মালি সামান্য একটু ডিফারেন্স পাবেন। আর ওইটাতে আপনি 8K সাপোর্ট আছে, 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু অ্যাকশন 5 প্রোতে 4K পর্যন্ত সাপোর্ট হবে। এখন আমার কথা হচ্ছে, আমি তো নর্মালি 1080p 60 fps এ রেকর্ড করবো, আমার তো 8K দরকার নাই। 8K রেকর্ড আমার মনে করেন কয়জনই বা 8K রেকর্ড দেখে? আমার 8K রেকর্ডের তো ওরকম দরকার নাই। তো আমার নর্মালি আমার 4K পর্যন্তই অনেক বেশি। আর একটা ডিজাই অ্যাকশন 5 প্রো থেকে 6-এর কিন্তু প্রাইসে মোটামুটি 10-12 হাজার টাকার গ্যাপ আছে। তো এই গ্যাপের জন্য আমি চিন্তা করছি, আমি যেহেতু 5 প্রো দিয়ে আমি আগামী 2 বছর খুব ভালোভাবে অনায়াসে সব সব রকম সার্ভিস পাচ্ছি, তাহলে আমার 6 নেওয়ার কোনো দরকারই পড়ে না। তাছাড়া যদি 6-এর ব্যাটারি ব্যাকআপ আরো ভালো হইতো, ব্যাটারির এমএইচ অনেক ভালো হইতো, তাহলে আমি 6-এর চিন্তা করতাম। কিন্তু 6-এর ব্যাটারি ক্যাপাসিটি 5 প্রোর ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু একই, 1950 mAh। তো ব্যাটারি দেখতে গেলে আপনার দুইটা ব্যাটারি সেম এমএইচ এর উপরেই আসে। আর যেহেতু সেম এমএইচ এর উপরে আসে সেহেতু কিন্তু পারফরমেন্স সেমই পাবেন, ধরেন 5-7 মিনিট এদিক ওদিক। তবে আপনি যদি ওইটাতে 8K তে রেকর্ড করেন তাহলে কিন্তু ওইটায় বেশি ব্যাকআপ পাবেন না ব্যাটারি থেকে, ঠিক আছে। তো সবকিছু মিলায়া অ্যাকশন 5 প্রো আর 6-এর ভিতরে তেমন কোনো ডিফারেন্স পাই নাই, জাস্ট টুকটাক স্লাইট ডিফারেন্স পাইছি, যেগুলো আমার দরকার নাই, যে কারণে আমি 5 প্রো নিছি। এখন আপনাদেরকে আমি বলি যে ডিজিআই অ্যাকশন 5 প্রো থেকে সার্ভিস কেমন পাচ্ছি, ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছি। ভাই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি মোটামুটি ভালোই। মানে আমি আগে পরে কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করি নাই যে আমি তার সাথে কম্পেয়ার করে বলবো যে ওইটা থেকে এটা অনেক বেশি ভালো পাচ্ছি, এটা অনেক বেশি খারাপ পাচ্ছি। এরকমটা আমার বলার মতো কোনো সিস্টেম নেই, কারণ আমার জীবনে এটাই আমার লাইফের ফার্স্ট অ্যাকশন ক্যামেরা। কিন্তু আমি
ভিডিও করে মোটামুটি যতটুকু বুঝতেছি আমার ডেইলি যে মোটো ব্লগিং যে আপনার চিন্তা ভাবনা আছে তা আরামসে আমি কভার করতে পারবো। তারপর আমার অর্ধেকের বেশি চার্জ থাকবে পার ডে। ঠিক আছে, আমার হচ্ছে সকালে অফিসে যাওয়া আর রাতে অফিস থেকে আসার পথে ভিডিও করার একটা প্ল্যান। আর তাছাড়া যদি কখনো কোথাও লং ট্যুর দিই সেক্ষেত্রে সেটা আলাদা হিসাব। তো যে কারণবশত আমার এই যে চার্জিং ব্যাকআপটা দিচ্ছে এটা আমার কাছে ভালোই লাগছে, আমার পছন্দ হয়েছে। এরপরে কথা বলি ক্যামেরার আপনার যে ভিডিও কোয়ালিটি নিয়ে আমি স্যাটিসফাইড। নর্মালি এর আগে আমি যখন ক্যামেরা নিয়েছিলাম না তখন আমি মোবাইল স্ট্যান্ড মাউন্ট কিনে আমি আইফোন 16 প্রো ম্যাক্স মানে আমার যেটা ইউজ করার মোবাইল এটা দিয়ে আমি ভিডিও করতাম। আর তখন আমি চিন্তা করতাম আমি যেহেতু 16 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও করতেছি, আমি যদি অ্যাকশন ক্যামেরা কিনি এই অ্যাকশন ক্যামেরায় কি আমার 16 প্রো ম্যাক্সের মতো ভিডিও কোয়ালিটি প্রোভাইড করতে পারবে? তো আমি এটা যখন এটার ক্যামেরার কোয়ালিটি দেখি ভিডিও করে, তো আমি মোটামুটি স্যাটিসফাইড যে হ্যাঁ পারতেছে এবং অনেক বেশি মনে করেন আরো ভালো পারতেছে। আর আপনার আমি তো লং ট্যুরে গেছিলাম, লং ট্যুরের ভিডিও আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে, দেখতে পারেন। আমি ঢাকা থেকে বাগেরহাট গিয়েছিলাম, তো আমি মোটামুটি ভিডিওর যে ফুটেজ আছে ফুটেজ নিয়ে ফুললি স্যাটিসফাইড। তাছাড়া আমি একটু প্রবলেম হচ্ছিল আমার মাইকটা সেট আপ করে নিতে, কারণ আমি আগে পরে আপনার গোপ্রো ক্যামেরা হিরো গোপ্রো বলেন, তারপরে আপনার গোপ্রো হিরো এটা আমি আমার এক ফ্রেন্ড ইউজ করতে দেখছি। আমি ডিজাই ওইভাবে ইউজ করতে দেখি নাই। আর আমি এই মাইক্রোফোন যেটা ইউজ করতেছি এটাও আমি কাউরে ইউজ করতে ভাবে দেখি নাই। মাইক্রোফোন সেট আপ করতে একটু প্রবলেম হয়েছিল আমার। এখন মোটামুটি ঠিক আছে সেট আপ, এখন মোটামুটি সাউন্ডটা মোটামুটি পারফেক্ট আসতেছে। তো এটা একটু সময় লাগে আস্তে আস্তে। তাছাড়া আমার ক্যামেরার যে আপনার কোয়ালিটি নিয়ে কথা বললে ক্যামেরার কোয়ালিটি পারফেক্ট আছে, জাস্ট আমি এই মাইক্রোফোনটা একটু সেট করতে পারতেছিলাম না, এখন মোটামুটি সেট করতে পারছি। তো এই হচ্ছে ক্যামেরা। আপনারা যদি কেউ DJI Action 5 Pro নিতে চান তাহলে এই যে ক্যামেরার মানে কোয়ালিটি দেখছেন এটাই হচ্ছে DJI Action 5 Pro 1080p 60fps এর রেকর্ড। দেখতে পারেন, আপনাদের যদি পছন্দ হয় আপনারাও নিতে পারেন। তবে আমি মনে করবো যে এটা ভ্যালু ফর মানি একটা ক্যামেরা, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। ঠিক আছে, এই ক্যামেরাটা মোটামুটি বাংলাদেশে যতগুলো ক্যামেরা আছে সবগুলো তো আমি ইউজ করে দেখিনি, তবে মনে করেন যারা ইউজ করে তাদের তো রিভিউ কম বেশি আমি দেখছি। কারণ একটা ক্যামেরা কেনার আগে কিন্তু আপনি ক্যামেরা না শুধু মানুষ যে কোনো এখন জামান এমন হয়ে গেছে কোনো কিছু কেনার আগে মানুষ খুব ভালোভাবেই দেখে শুনে বুঝে নেয়। কারণ কেনার পরে রিগ্রেট করার থেকে কেনার আগে দেখে শুনে কেনাটা অনেক বেশি বেটার। তো আমি যেমন সবার ভিডিও টিডিও দেখা আমার মোটামুটি মনে হয়েছে যে না এটা ঠিক আছে, এবং আমি যে ডিসিশনটা নিচ্ছি আমি মনে করি যে আমার ডিসিশনটা আমার জন্য বেস্ট হয়েছে এবং আমার জন্য একটা পারফেক্ট ক্যামেরা হয়েছে ফর মোটো ব্লগিং। তো আপনারা যদি মোটো ব্লগিং এর জন্য বা ডেইলি ব্লগ যে কোনো ব্লগের জন্য ট্রাভেল ব্লগ বললে আপনি যদি DJI Action 5 Pro কেনেন আপনার ক্যামেরাটা বেস্ট, আমার মতে ক্যামেরাটা বেস্ট। এখন আপনারা দেখতে পারেন, গিয়ে চেক করতে পারেন অবশ্য। আর যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে নিয়ে নিতে পারেন, মোটামুটি ভালো হবে, সার্ভিস ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনার সামনে পর্যন্ত পৌঁছায়।